গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আর এখন দেখো 10:30 বাজে। আর পেছনে দেখতে পাচ্ছ অতগুলো ধোয়া জামা কাপড়, কালকের কিন্তু এখনও গুছাতে পারিনি। আর এই যে কাজবাজ সমস্ত মানে এরকম সব কিছু হয়েছে, এখন ঝাড় দেবো, তারপর পুছবো। আর এই যে এগুলো কাপড় জামা ভিজিয়েছি, এগুলো ধোয়ার আছে। দেখো ঘর দুয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে, তো জাস্ট এতটাই করব। আর দু মেয়ে তো স্কুলে গেছে, সবারই ঠান্ডা ছুটি পড়ে গেছে, কিন্তু আমার মেয়েদের পড়েনি, কারণ 27 তারিখে ওদের স্পোর্টস আছে, তার জন্য ওদের প্র্যাকটিস হচ্ছে আর কি। ওই জন্য স্কুলটা ছুটি হয়নি। 27 তারিখে স্কুল হয়ে তারপর ছুটি হয়ে যাবে। তো মেয়েরা দু মেয়ে স্কুলে গেছে, স্কুল কি ওদের প্র্যাকটিস হচ্ছে আর কি, সেম টাইমই 9টা দিয়ে 2:30 অবধি। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, যেটুক পারবো ওইটুক কন্টিনিউ করব, আশা করছি ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বলতে পারো অনেকক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি আর কি, স্টার্ট করলাম আর কি। দেখো এখন বাজে 1:45, আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্না করা বাকি। এখন রান্না বসিয়ে দিয়েছি, আধা ঘন্টাতে আশা করছি আধা 1 ঘন্টাতে আমার 2টো অবধি রান্না হয়ে যাবে। আর মেয়েদের আস্তে আস্তে তো যেহেতু 2:45 হয়, তার জন্য ভালো একটু দেরি করে রান্না করি, যেহেতু আস্তে আস্তে ওদের গরম থাকবে রান্নাবান্না, তার জন্য। তো দেখো সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে কি নিয়েছি আমি ওইদিকে করতে করতে কাপড় জামা ধুলাম, ঘর দুয়ার মুছামুছি করতে করতে মা এদিকে সব কুটে কেটে দিয়েছিল। কিন্তু যেহেতু শাকটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, শাক এনেছিলাম, ওইটা একটু ভাবতে বসিয়ে দিয়েছি আর কি। আর এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই শব্দটা হচ্ছে দেখো এখানে গরম জল, যেহেতু ইয়ে হয় একটু গ্যাসটা কম লাগে আর কি। আর এই যে ফুলকপির তরকারি হবে, আর তারপর দেখি আর কি করি, সময়ের সাথে চলি, কতটা খাই লেট দেখি। যদি সময় থাকে তাহলে আরেক দু পদ কিছু করে নিব। হ্যাঁ, আবার কালকের মাছ রয়েছে, ওইটা সর্ষে বাটা দিয়ে করবো, হয়ে গেল 4-5 পদ। আর আজকে ডাল করছি না, যেহেতু মাছের ঝাল থাকবে, তার জন্য। তো চলো রান্না বান্না করে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? চলো। আর আশা করছি তোমরা কালকের ভিডিওটাও পেয়ে গেছো, সানডের ভিডিওটা পেয়ে গেছো। আজকে হচ্ছে সোমবার, এখানে কি মানডে। তো দেখো, তো চলো আসুন, আমার শরীরটা একটুখানি ঠিক আছে, ছাদে খেলা করছে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেছে আমার। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, হ্যাঁ আমার রান্না বান্না হয়ে গেছে। আর এই যে মেয়েরাও চলে এসছে, ওই জন্য দেখাতে পারলাম না কি রান্না করেছি। তো দেখো এখানে 3 মেয়ে, ছোটো মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, এখানে 2 মেয়ে। এই যে এখানে আরেকজন খাচ্ছে। তো চলো দেখাই আরেকবার কি আছে মেনুতে আজকে। এই যে মাছের ঝাল, এটা হচ্ছে শাক ভাজা, এটা বাঁধাকপি সকালে বানিয়েছিলাম ওইটা, আর এই যে ফুলকপির তরকারি আর ভাত। আজকে গরম গরম মেনুতে এইটাই। তো চলো দেখতে থাকো, তারপর বিকেলে আবার আসছি। তো দেখো বন্ধুরা, দুধ নিয়ে চলে এসছে, আর এই যে মেয়ের জন্য দুধও বের করে রেখেছি। আর এই যে ওরা এখন পড়তে বসবে আর কি। আর সোনা মাম্মা এদিকে আছে, সোনা মাকে দুধ খাইয়ে নিই, তারপরে রাত্রে রান্না বান্না কী করব জানি না, যাই করব না করব তোমাদের সাথে সবই শেয়ার করব, ঠিক আছে? চলো এই অবধি সোনা মাকে একটু দুধটা খাইয়ে নিই, তারপর চা খাবো, তখন তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এত দেরি পরে তোমাদের সামনে আসলাম। মেয়ে মোবাইল দেখছিল, তার জন্য মানে পায়েস বানানো তোমাদের সাথে শেয়ার করলাম না আর কি। দেখো বানিয়ে নিয়েছি, এখন মোবাইলটা দিয়েছে আর কি, একটুখানি দেখছিল বিকালে আমি পায়েস যত দেরি বানালাম। এই যে এখানে বাটি বাটি বেড়ে নিয়েছি, আর কতগুলো আছে চলো দেখাই তোমাদেরকে। অনেকগুলোই বানিয়েছি, যেহেতু পায়েসটা খেতে আমার মেয়েরা খুবই পছন্দ করে, সাথে সাথে ওর বাবাও, তার জন্য দেখো এখনও ধোঁয়া উঠছে, এক্ষুনি নামিয়েছি জাস্ট। দেখো ধোঁয়াটা তোমাদেরকে দেখা যাচ্ছে। এই শীতকালেই তো পায়েস খেতে
বেশি টেস্টি লাগে আর কি। তো চলো, ভেবেছিলাম মানে কি আর পায়েসের ভিডিওটা বানাবো, কিন্তু মেয়ে মোবাইলই দিল না, তার জন্য আর করতে পারলাম না। তো চলো ঠিক আছে, অন্যদিন, শীতকাল তো এখন আছেই, হতেই থাকবে। তো চলো আবার পরে আসছি। এই যে আমি এবার লাইট বন্ধ করে ওইদিকে চলে যাব মেয়েকে খাওয়াতে। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, চলে এসছে দোকান দিয়ে। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। তো সারাদিন কি ভিডিও করলাম না করলাম একটু একটু করে, জানি না, এইভাবেই শুরুয়াত করছি ডেলি ব্লগের। তো চলো আজ এই অবধি। যদি আজকেরও ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তারা নিশ্চয়ই একটা করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজ এই অবধি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। এইভাবেই একটু একটু করে শুরু করেছি, আমাদের পাশে থেকো। তোমাদের যারা বড়রা আছো আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপরে রেখো। ব্যাস এতটাই, বাই, গুড নাইট।